बोलो भारत माता की जय। गौरीशंकर घोष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। गौरीशंकर घोष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। विधानसभा गौरीशंकर घोष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सोहन मंडल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सोहन मंडल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। गौरीदास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बोलो भारत माता की जय। भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। गौरीशंकर जिंदाबाद 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 सोमेन मंडल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बोलो बोलो भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 गौरीशंकर जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद माता की जय। भारत माता की जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत পার্টির বুথ স্তর থেকে সর্বোচ্চ স্তরের কার্যকর্তারা আমার নাম প্রস্তাব করেছিল এবং সেই নামে সিলমোহর পড়েছে। আমাদের সম্মানীয় জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি শুরু করে আমাদের প্রত্যেক মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ, মণ্ডলের কার্যকর্তা, বুথের কার্যকর্তা প্রত্যেকেই নাম প্রস্তাব করেছিল বলেই পার্টি আবার তৃতীয়বারের জন্য আমার নাম এই বিধানসভা থেকে ঘোষণা করেছে। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার যে চেষ্টা, যেভাবে আজকে ল অ্যান্ড অর্ডার ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, যেভাবে মানুষ কর্মসংস্থান থেকে বিচ্যুত হয়েছে, যেভাবে মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যেভাবে স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে, তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য এই বিধানসভার মানুষ তৈরি হয়ে রয়েছে। এবারের নির্বাচনে এই জেলা তথা এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ব্যাপক সাফল্য পাবে। এই বিধানসভায় আরো বেশি ভোটে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল জিতবে। অবশ্যই দেখুন, আমি সব থেকে বড় প্রতিশ্রুতি দিয়েছিলাম নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে রেল চলবে। সেই প্রতিশ্রুতি আমরা 1.5 বছর আগে পালন করেছি। আমাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেন হয়েছে। এই রাজ্য থেকে এই বিধানসভা থেকে বিধানসভার অন্যত্র, অর্থাৎ আমরা কলকাতা বা আমরা উত্তর দিকে উত্তরবঙ্গ পর্যন্ত যাওয়ার জন্য ট্রেন পেয়েছি। আগামী দিন আরো ট্রেন চলবে। নসিপুর হল স্টেশন, যেটা 2004 সালে কংগ্রেস বন্ধ করে দিয়েছিল, সেই হল স্টেশনের কাজ পুনরায় শুরু হচ্ছে। তারও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, শুভ উদ্বোধন ডিআরএম এসে করেছেন। আর আমার যে ল্যাডের পয়সা যেটুকু পাওয়া যায়, সেই ল্যাডের পয়সাও আমরা ডিএমকে যেভাবে কাজের জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাব রেখেছিলাম, সেই কাজগুলো প্রত্যেকটাই বাস্তবায়ন হয়েছে। সুতরাং বিধায়ক হিসেবে, বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটুকু অর্থ আমরা পেয়েছি, সেই অর্থ সম্পূর্ণ রূপায়ণ হয়েছে। এছাড়াও কেন্দ্র সরকারের সহায়তায় আমি দুটো বড় কাজ, নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল এবং ব্রিজের কাজ সম্পন্ন, নসিপুর হল স্টেশন পুনরায় চালু করা, এই দুটো কাজ করতে পেরেছি। সঙ্গে আমাদের আজিমগঞ্জ জংশন, সেটাকে অমৃত ভারত স্টেশন, যে স্টেশনের কাজ প্রায় শেষ, আবার সেই স্টেশনের কাজও শেষ হয়েছে। মুর্শিদাবাদ জংশন হয়েছে, এখানে আরো আগামী দিনে রেলের কাজ হবে। এই সব বিষয়গুলো নিয়ে যে লড়াই দিয়েছিলাম, সেই লড়াই আমরা সফল হয়েছি। দেখুন, সর্বাগ্রে আমরা যেটা রাখবো, মানুষকে সুরক্ষা দিতে হবে। মানুষ যদি স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারে, সুরক্ষিত থাকতে পারে, তবেই মানুষ আবাসের সুবিধাকে কাজে লাগাতে পারবে, তবেই মানুষ জল জীবন মিশনের সুবিধা কাজে লাগাতে পারবে, তবেই মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে, তবেই মানুষ শিক্ষার অধিকার পাবে। তাই সর্বাগ্রে সুরক্ষা, তারপরে কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার অধিকার, এগুলোই অগ্রাধিকার পাবে। দেখুন, তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৈরি। যেভাবে তারা মেধা যুক্ত ছেলেদের, যোগ্য ছেলেদের চাকরি বিক্রি করেছে, যেভাবে বছরের পর মেধাবী ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে কর্মসংস্থানের জন্য, যেভাবে আজকে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে আজকে মা বোনেরা বিচার পাচ্ছে না, যেভাবে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে, তাতে করে সারা বাংলার মানুষ, এই জেলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াচ্ছে, তারা সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়াচ্ছে, তারা আজকে মজ্জেম ভাতা বাড়িয়ে দিচ্ছে, পুরোহিত ভাতা বাড়াচ্ছে, দিয়ে দেব বলে ঘোষণা করছে।
মানুষ জেনে গেছে এদের সদিচ্ছা নেই, ইলেকশনে জেতার জন্য ইলেকশনের 1 ঘন্টা আগে বা 45 মিনিট আগে এগুলো ঘোষণা করছে। বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ, বাংলার মানুষ জেনে গেছে তৃণমূল ভোটে জেতার জন্য এগুলো ঘোষণা করছে। তাদের সদিচ্ছা থাকলে সারা বছর মানুষকে কর্মসংস্থানের অধিকার দিত। 5 বছর আগে যেদিন ভোটে জিতে এসেছিলেন মমতা ব্যানার্জি, সেই দিন তারা লক্ষ্মীর ভান্ডার বাড়াতে পারতো, সেই দিন তারা আজকে মজ্জেম ভাতা বাড়াতে পারতো, সেই দিনই তারা দিয়ে দিতে পারতো। কেন ঝুলিয়ে রেখে ভোটের আগে দিচ্ছে? ভোটের জন্য। তাই ভোট রাজনীতিটা মানুষ জেনে গেছে, তৃণমূলকে মানুষ উপেক্ষা করবে। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। যতই তৃণমূল ভাতা ঘোষণা করুক, যতই তৃণমূল ডিএ ঘোষণা করুক, বাংলার মানুষ তৃণমূলকে মন থেকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে বাংলায় 26-এ বিসর্জন ঘটবে, বাংলায় বিজেপি সরকার হবে, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বাস্তবায়িত। দেখুন, গ্যাস আন্তর্জাতিক বাজার দর বাড়লে ভারতবর্ষে ডিজেল পেট্রোল গ্যাসের দাম বাড়ে। মমতা ব্যানার্জি সেটা নিজেও জানেন। উনি হাতা খুন্তি নিয়ে তার দলের মায়েদের বোনেদের নামাচ্ছেন, তিনি নিজে নামছেন। এটাকেও মানুষ উপেক্ষা করছে, মানুষ এটাকেও কটাক্ষ করছে। মানুষ বলছে যে আমরা কাঠ দিয়ে রান্না করব, জ্বালানি দিয়ে রান্না করব, তবুও বিজেপিকে ভোট দেবো। কারণ মানুষ সুরক্ষা চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ কর্মসংস্থান চাইছে, মানুষ তৃণমূলের নোংরা রাজনীতি বুঝে গেছে। মমতা ব্যানার্জি আজকে 60 টাকার গ্যাস বৃদ্ধির জন্য যেভাবে আন্দোলন করছে, আমরা জানি যে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে মানুষের কষ্ট হয়। আজকে 60 টাকা যদি আমি ভাগ করে দিই, তো একটা মানুষের হয়তো যাদের 1 মাসে একটা সিলিন্ডার শেষ হয়, সেই মানুষটার ঘাড়ে ক টাকা পড়লো? পার ডে 2 টাকা। 2 টাকা ব্যয়ভার আমার মনে হয় বাংলার পরিবর্তনকামী মানুষ বহন করতে পারবে। যাদের 1 মাসে 2টো সিলিন্ডার লাগে যে পরিবারের, তার পার ডে 4 টাকা খরচ বেড়ে গেছে। সেই 4 টাকাও আমার মনে হয় পরিবর্তনের স্বার্থে মানুষ গ্রহণ করবে। কিন্তু যে তৃণমূল ক্ষমতায় থেকে মানুষকে আজকে কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে, আলুর দাম পাচ্ছে না মানুষ, পেঁয়াজের দাম পাচ্ছে না মানুষ, আজকে ন্যায্য মূল্য নেই মানুষের, বেকার ভাই বোনেরা কাজ পাচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন ঘুগনি বিক্রি করে খাও, চপ বিক্রি করে খাও, মানুষ এগুলোকে গ্রহণ করবে না। তাই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যে আন্দোলন করে তিনি রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন, তাতে মমতা ব্যানার্জি সফল হবে না। বাংলার মানুষ সুরক্ষা চাইছে, বাংলার মানুষ এই বাংলাকে সোনার বাংলা হিসেবে দেখতে চাইছে, বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুলকে সম্মান দেবে যারা, সেই সরকার চাইছে। তাই বাংলার মানুষ গ্যাস নিয়ে মমতা ব্যানার্জি যাই বলুক না কেন, বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। বাংলায় বিজেপির সরকার হবে, মুর্শিদাবাদ জেলায় জুড়ে ভারতীয় জনতা পার্টি অভাবনীয় সাফল্য পাবে। এই বিধানসভাতেও ভারতীয় জনতা পার্টি আরো বেশি ভোটে পদ্মফুল চিহ্নে জিতবে।